একটা মশলা বলবো যে নামাজ পড়তে গেলে জামাত হচ্ছে, মুসল্লিরা সবাই নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে। এখন আপনি গিয়েছেন শেষ সময় এমন সময় গিয়েছেন শেষ রাকাতের রুকুটাও আপনি পাননি, শেষ রাকাতের সেজদাটা পেয়েছেন। মনে করুন নামাজটা 4 রাকাত, নামাজটা যে রাকাতই হোক না কেন শেষ রাকাত ধরেছেন, রুকু পাননি, কি পেয়েছেন? জোরে বলেন, কি পেয়েছেন? সেজদা। নামাজটা যদি 4 রাকাতের হয়, ইমাম যখন সালাম ফেরাবে আপনি তো ঠেলে উঠবেন না? উঠবেন না? আরে হ্যাঁ করেন না কেন আপনারা? ঠেলে উঠবেন না? উঠবেন না? নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে ক রাকাত পড়তে হবে? ক রাকাত বলেন বলেন, হাত দেখান। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন। হ্যাঁ ঠিক আছে বাবা, 3 রাকাত। আপনারা কেউ 2 রাকাত? ক রাকাত? 1 রাকাত? ও 4। গুড। অত সস্তা কচি? হ্যাঁ আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহু আকবার। ইক্তেদা তো বেয়াজাল ইমাম বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি রুকু থেকে ঠেলে ওঠে আর ওই রাকাতটা থাকবে না। যদি আপনি রুকুটা পেয়ে যান রাকাতটা পেয়ে যাবেন। যদি রুকু না পান और कौमा राकिईन, रुकू करने वालों के साथ रुकू क्या जाओ। रुकुटा যদি আপনি না পান, ও মুসলমান মশলাটা নিয়ে রাখুন, রাকাতটা আপনার হয় না। জামাতে শরীক হয়েছেন বাট রাকাতটা পাননি। নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে 4 রাকাতেই পড়তে হবে। যে কয় রাকাতের নামাজ হোক না কেন সেই কয় রাকাতে আপনাকে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? আল্লাহু আকবার। আপনি নিয়ত করবেন, যে দেখছেন ইমাম সাহেব শেষ রাকাতে সেজদায় গিয়েছে, আপনি কি করবেন? জোরে বলেন, জোরে বলেন। ওই জামাতটা ধরার জন্য আপনি কি করবেন? সেজদায় যাবেন না? যাবেন না? হ্যাঁ ও করেন না কেন আপনারা? সেজদায় যাবেন তো? নিয়ত করে না নিয়ত ছাড়া? জোরে বলেন। আকসার খবর রাখেন, ও গিয়েই নামাজ করে সেজদায় যায়। সেজদা থেকে হুজুর সালাম ফেরানোর পরে ইনি উঠে কানে হাত দিয়ে নতুন করে তাকবীর তাহরিমা করে, মোনাজাত করে আল্লাহকে বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের বলছে যাও বলে এসো। এই তুই যে ইমামের সঙ্গে জয়েন্ট হলি, নিয়তটা কখন করেছিলি? হ্যাঁ মুসলমান মনে রাখুন, আল্লাহু আকবার নিয়ত করতে হবে, সেজদায় যেতে হবে, তবে আপনি ইমামের সঙ্গী হতে পারবেন। যদি ওই অবস্থায় নিয়ত না করে সেজদায় যান আপনি ইমামের সঙ্গী হতে পারবেন না। আপনার ইমামের পিছনে নামাজের সওয়াব মিলবে না। ও মুসলমান মনে রাখুন, এই জন্য বলা হয়েছে একটা মশলা শিখলে আল্লাহ পাক 10টা নেকি দান করেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম মদিনার দরবারে নবী আমার মশলা ফতোয়া বলছেন, হাজার হাজার মুসল্লিগণেরা সবাই চিন্তা করছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। বাবা সাহাবীরা কাঁদছো কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পারস্যের জমিনে ধরে নিয়ে যাবে, আমরা আপনাকে হারিয়ে ফেলবো আর আপনাকে দেখতে পাবো না, আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আপনার ওয়াজ শোনা হবে না, আপনাকে আমরা দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না। আমার রাসূল বলেছিলেন, বাবা সাহাবীরা, লা তাকাবু লা তাহজান, তোমরা চিন্তা করবে না, তোমাদের নবীর একটা পশমকে ওরা হেলাতে পারবে না। আর একটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার মশলা ফতোয়া শেষ করলেন,
ওয়াজালান রাসূলুল্লাহ ওয়াজের মাহফিল শেষ করলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। দোয়াখানি, এই দোয়াখানির দরকার আছে না নেই? আছে না নেই? নবী আমার দোয়াখানি করলেন। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করার নাই, সময় হয়ে গিয়েছে, রেডি হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আবার মুস্কি হাসেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আপনি হাসছেন, আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। জোরে বলেন। আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। কথা বুঝছেন না? বুঝছেন না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও ইয়েমেনের স্টেট গভর্নর, কেন হাসছি জানো? শুনে নাও। তোমার স্যারের হুকুম মানতে, তুমি ইয়েমেনের স্টেট গভর্নর, তুমি সৈন্য সামন্ত নিয়ে মদিনা ঘেরাও করেছো, আমাকে পাকড়াও করে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে। শুনে নাও ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমার চিঠি মোবারক খানা যেমন পারস্য গভর্নর ছেড়ে টুকরো টুকরো করেছিল, যাও খবর নিয়ে দেখো গতকাল রাত্রে তোমার স্যারকে, পারস্য গভর্নরকে, তার নিজের বেটা যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া, শেরওয়া তার বাবা খসরু পারভেজকে মেরে, এই গদির জন্যে মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? আটু জোরে বলেন। ওই সময় ইয়েমেনের গভর্নর, স্টেট গভর্নর বলেছিলেন নিজের সৈন্য সামন্তদের ডেকে, ও আমার সঙ্গীরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলছেন যদি কথাটা সত্য হয়, কথাটা কি হয়? যদি কথাটা সত্য হয়, আমি বাজান নিজে স্বীকার করে নিলাম হযরতে মুহাম্মদ সত্য নবী। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা সত্য ধর্ম। আর যদি কথা সত্য না হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে পরিত্রাণ পাবে না। যাও একবার খবরটা লাও, পারস্যের জমিনের খবরটা লাও, পারস্য গভর্নর খসরু পারভেজের অবস্থাটা কি। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, পড়েন নাকি? मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहां खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का, हलीमा की आंखों का तारे मिलेगा, वहां बेकासों का সাহারা মিলেগা। আল্লাহুম্মা। এই ছেলেরা জোরে পড়ো, ভাইরা পড়েন। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, ইয়েমেনের স্টেট গভর্নর দূত পাঠালো পারস্যে, যাও খবরটা নিয়ে এসো। বেচারা পারস্যের জমিনে যেই না পা রাখলো, আগো বাবু হাটে জানতো বাজার যদি খারাপ যায়, সেদিন পুরো হাটে যেতে হয় না, রাস্তা থেকে খবর পায় না, পায় না? এই জোরে বলেন, পায় না, পায় না? 2 টাকার মাল সেদিন 20 টাকা, বাজার হেভি চড়া চড়া চড়া। হ্যাঁ, ও এখনো সবজি নিয়ে হাটে পৌঁছায়নি, ও মাঝ রাস্তায় না, ও বাড়ির থেকে যখন বার হয় তখনই কি খবর? এই পায় না, পায় না কথা বলেন না কেন আপনারা? আপনি যদি বাজারের খবর 3 মাইল আগের থেকে বলতে পারেন, আমার কি বলাটা ভুল হয়ে যাচ্ছে নাকি? বলতে আমার কথা ভুল হয়ে যাচ্ছে?
আপনি যদি 3 মাইল আগের থেকে বলতে পারেন, উনি যদি 10 মাইল আগের থেকে বলতে পারেন, পারস্যের রাজাকে যুবরাজ মেরে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, খবরটা চতুর্দিকে ছড়াবে না ছড়াবে না? জোরে বলেন। সারা পারস্য কেন, পারস্যের বাইরেও খবরটা ছড়িয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, ইয়েমেনের স্টেট গভর্নরের দূত পারস্যের জমিনে পৌঁছে খসরু পারভেজের লাশটাকে দেখতে পেল, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পারস্যের যুবরাজ আর যুবরাজ নাই, এখন সে নিজেই থাকতে তাও সে আসীন। যুবরাজ শেরওয়ান, কি নাম বলেছিলাম? মা শাহরবানুর ভাই, কি নাম বলেছিলাম? জোরে বলেন, জবান খুলে বলেন। যুবরাজ শেরওয়ান ইয়েমেনের দূতকে ডাকলো, ও ইয়েমেনের দূতের দিকে এসো বাবা, আমার বাবা খসরু পারভেজ বাদশাহ কেসরা মদিনার নবী রাহমাতুল আলামিনকে ধরে আনার কথা বলেছিল। বাবা দূত, তুমি জলদি করে ফিরে যাও, ইয়েমেনের স্টেট গভর্নর বাজানকে যে বলো আমার বাবা যে খবরটা দিয়েছিল, চিঠিটা পাঠিয়েছিল মুসলমানদের নবীকে ধরে আনার জন্যে, আপাতত ব্যাপারটাকে আমি স্থগিত রাখলাম। একটু বলাটা জোর হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যুবরাজ থাকতে তাও সে বসে বলতে লাগলেন, আপাতত ব্যাপারটা আমি স্থগিত রাখলাম, দ্বিতীয় হুকুম না পাওয়া পর্যন্ত খবরদার আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলে, সুবহানাল্লাহ বলেন। আলামিন নবী কামলিওয়ালাকে ধরা তো দূরে থাক, আনা তো দূরে থাক, ধরা তো দূরে থাক, একটা কটু কথা পর্যন্ত যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা না হয়। এ বলতে গেলে সময় লাগবে, আপনাদের কষ্ট হবে, বাদ দিই নাকি? হ্যাঁ, অসুবিধা হবে? আপনাদের হাতে সময় আছে? আছে? জোর বাবা, দেশে মানুষের হাতে সময় কম। আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি। হ্যাঁ, আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি সব জায়গায়। কালকেও সেই কি বলে হায়দ্রাবাদে চিল্লাচ্ছি, তাও রাত 3টে বাজে তখন চিল্লাচ্ছি আমি। আপনাদের দোয়া জিজ্ঞেস করে বলছি, বাবু সময় আছে হাতে? ওরা হাসছে। হুজুর বলেন, হ্যাঁ বাবু, মানুষের হাতে সময় এত কম, শুক্রবার সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মায় যাচ্ছে, একদিন ভালো করে জুমার নামাজের 22 রাকাত নামাজটা পড়বে, ওর হাতে সময়। আরে হ্যাঁ করে না কেন? ওর হাতে সময় কি বলে? আমি বলবো না, আমি বললে আমার শেষ করে দেবে না, বলছেন না? ওর হাতে সময় এত কম, ওই ইমামের পিছনে 2 রাকাত পড়েই গো ব্যাক। ওয়াজ বোঝেন তো? গো কত বোঝেন কিছু? ও নাকি বাড়ি গিয়ে পড়বে। অত সস্তা? কিতাব খুলুন, আল্লাহর কসম, নবী কামলিওয়ালা মদিনার মসজিদে নামাজ পড়াতেন। হুজুর যতক্ষণ না মসজিদে নববী থেকে পা বাড়াতেন, বাইরে না আসতেন, আল্লাহর কসম কোন সাহাবায়ে কেরাম আসহাবিগান নজুম, কোন সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে পা বাড়াতেন না। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন, আপনি যে সুবহানাল্লাহ কেন বললেন, আর কালকে শুক্রবার 2 রাকাত পড়ে কেটে উঠছেন, এ সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বলেন কোনো কাজ হবে? আরে কাজ হবে। হ্যাঁ পারেন না কেন? কলা কচু, ধর বাবু কচু 60 টাকা কেজি, তাও নয়, আমাকে মাফ করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। বাদশাহ ইয়েমেনের স্টেট গভর্নরকে বাজান খবরটা পেয়ে গেল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা যাবে না। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? ওনাকে পাকড়াও করা যাবে না। এই ছেলেরা জোরে বলো। ওনাকে পাকড়াও করা তো দূরে থাক,
স্যারের আইন আছে, ওনাকে কিছু বলাও যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত মদিনা নিয়ে কোনো কথা হবে না। বাঁচানোর মালিককে, আরে জোরে বলেন, বাঁচানোর মালিককে? আল্লাহ নয়? রুজির মালিককে? ইজ্জতের মালিককে? এই হায়াতের মালিককে? আমাকে মাফ করবেন, আমরা তোড়ে যাচ্ছি, তোড়ে তোড়ে। ইস, মুসলমান যদি আল্লাহমুখী হতো, আল্লাহর কসম দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান যদি আল্লাহমুখী হতো, দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান আল্লাহমুখী বাদ দিয়ে রুজিমুখী, কিসমতমুখী, ইজ্জতমুখী, সম্মানমুখী, অর্থমুখী। কথা বোঝেন না? বোঝেন না? যার জন্য আজকের আমরা হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার, বেইজ্জতির শিকার। অথচ আল্লাহর কসম, আল্লাহ পাক রুজির মালিক, আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? হ্যাঁ। যতই মনে করেন যে আমি মাথা মাথা গোশত খাবো, শুধু হাড় পড়বে, হাড়। বলে আমাকে বোঝেন না যে হাড় পড়বে, তাও পড়বে না। আমি সারা জীবন আপনাদের কাছে একই কথা বলি, আপনার মা বাপের দোয়া মানুষ ভালোবাসে, যাই বলি শোনে। কেন শোনে আমি জানিনি, নিয়ে রাখেন কথাগুলো। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান চুপ হয়ে গেলেন, খামোশ খেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, বাবা বাজান কি ব্যাপার, স্যার কি বলে পাঠিয়েছে? তখন স্টেট গভর্নরের মাথাটা, জোরে কথা বলেন না কেন, আমার সঙ্গে কথা বলেন। মাথাটা, হ্যাঁ না ঘাট টান টান করে দাঁড়িয়েছে? কোনটা? হ্যাঁ, এতক্ষণ ঘাট টান টান করে কথা বলছিল, তারা কোন মাথাটা কার কাছে? রসুলে পাক নবী কামলিওয়ালার দরবারে, ইসলামের কাছে, কোরআনের কাছে, মসজিদের কাছে, আল্লাহর কাছে। নবীর কাছে হেঁট হওয়া মানে আল্লাহর কাছে হেঁট হওয়া। ভালো করে শুনে নেন, কিছুক্ষণ পরে ও আল্লাহর কাছে হেঁট হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতে হবে, সময় আছে। হ্যাঁ, ভালো করে বসেন তো সব। তাহলে ভালো করে বসেন তো ছেলেগুলো, গ্রামের ছেলের মতো বসেন তো, মার্দে মুজাহিদের মতো বসেন তো। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। এরা তাকবীরেও ফার্স্ট, মার খেয়েও ফার্স্ট, পেপারেও ফার্স্ট, মোবাইলেও ফার্স্ট। ঘুরি তো, জানি তো। পেপার খুলবেন, সেখানেও ফার্স্ট। মোবাইল খুললে তাকবীরেও আর মার খেয়েও। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কথাগুলো ঘরে নিয়ে যান। ইয়েমেনের স্টেট গভর্নর কি বলেছিল? ও আমার সৈন্য সামন্তরা, ও আমার সঙ্গী সাথীরা, রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা যে কথা বলেছেন, বাদশাহ খসরু পারভেজ কেসরা যদি সত্যি মারা যায়, তার লাশটা যদি চিঠিরই নেয়, কিসের নেয়? জোরে বলেন, কিসের নেয়? রাসূলুল্লাহ চিঠির নেয়। তার লাশটাও যদি টুকরো টুকরো হয়ে যায়, নিঃসন্দেহে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ব্যক্তি নন, ইনি নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত পয়গম্বর। ইনি যে ধর্মের দাওয়াত দেন, ধর্মের কি নাম? জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম সত্য। ইনি যে কোরআনের কথা বলেন, নিশ্চয় কোরআনের কথাও, যে কোরআন বিজ্ঞানময় কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইয়াসিন কার নাম জানেন না তো? কোরআনের আয়াত জানেন তো? শুনে নেন।
এই নামটা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা আমার নবী কামলিওয়ালার নাম। আমার নবীর নাম নিয়ে আল্লাহ পাক ফরমাচ্ছেন আল কোরআনিল হাকিম। হাকিম মানে বিজ্ঞান। অলিল কাসমে, কোরআন পাকের প্রথমে যখন অ আসে, অ শব্দটা শপথ কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ কসম করে বলছেন আল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য উনি নবী রাসূল পয়গম্বর। আমি আল্লাহ পাক ওনাকে নবী রাসূল করে মুরসালিন করে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান ও তখন জোরে জোরে বলতে লাগে, ও আমার সৈন্য সামন্তরা, যে কথা সেই জানি না তো কিছু না, সেই কাজ যে কথা, যে কথা বলে হুজুর তোমার ভাষা অর্থ আলাদা তো, আমার আলাদা না। যে কথা সেই কাজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আটু জবান খুলে বলেন। উনি তখন বলছে আমি বলেছিলাম আমি মুসলমান হয়ে যাব যদি কথা সত্য হয়। সেন্টারে স্যার যদি সত্যই মরে, তার লাশটা টুকরো টুকরো হয়, কথা যদি সত্য হয়, আমি এনাকে নবী বলে মেনে নেব। থাক, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমি ইসলামকে সত্য ধর্ম বলে মেনে নেব, আমি কোরআনকে সত্য কেতাব বলে মেনে নেব, বিজ্ঞানময় কেতাব বলে মেনে নেব, আল্লাহর কথা বলে মেনে নেব, কালামুল্লাহ বলে মেনে নেব, কোরআনের কোনো কথা মিথ্যা নয় বলে মেনে নেব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ কোরআনে কোনো সন্দেহ নেই বলে আমি মেনে নেব। আমার কথাগুলো বুঝছেন? দূত যখন এসে বলতে লাগে স্যার সর্বনাশ হয়ে গেছে, যুবরাজের হাতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের কথা বলেছেন, ঠিক ওই রাতেই যুবরাজের হাতে সে মারা গিয়েছে। স্টেট গভর্নর বাজার বলে বাবা রেডি হয়ে যাও, ও আমার সঙ্গী সাথীরা, আর দেরি নয়, কাল বিলম্ব নয়, আমরা ওনার দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা মারতে এসেছিল, যারা ধরতে এসেছিল, যারা পাকড়াও করতে এসেছিল, কি ঠিক আছে তো? হ্যাঁ, আপনারা ঠিক আছেন তো? আমি শুধু বেটি? ও, সবাই ঠিক, আমি শুধু বেটি? আমিও ঠিক? ও, কোথায় ছিল তারা? সরকারি কথাগুলো শুনতে হয় প্রথম থেকে। এরা সুর শুনবে বলে আজকে লেগেছে, কিন্তু আমি জানি এক কল্পানি মাথা দিয়ে আসলে ভালো করে সুর হতো। সরকারি অতিথিশালায়, মনে নেই? মনে নেই? সরকারি অতিথিশালা থেকে তারা পাকড়াও করার জন্য আসার কথা ছিল। কিসের জন্য? ওনাদের কাছে যা যেখানে যন্ত্রপাতি ছিল, আজকে বুঝছেন পাকড়াও করতে গেলে লাগে কি লাগে না? বুঝেন না কথাটা? সে সমস্ত যন্ত্রপাতি সরকারি অতিথিশালায় রেখে, শোনালো বলেন, অতিথিশালায় রেখে নামাজ পড়তে গেলে হাত কোথায় বাঁধতে হয়? কোথায় কোথায় কোথায়? দূর বাবু, লোকে বলছে এখানে আলাদা দল, আরো কত দল দেখবে। আল্লাহর কসম, মুসলমান মনে রাখুন, তারা অমন পরিবেশে
মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে, সুবহানাল্লাহ বলেন, লজ্জায় লজ্জিত হয়ে মাথা হেঁট করে করে তারা কাতারে কাতার দিয়ে সরকারি অতিথিশালা থেকে, জোরে বলেন, মদিনায় রাসূলুল্লাহর মেম্বারের দিকে তারা রওনা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ মেম্বারে বিরাজ করছেন। এখানে ওয়াজ করে মজা নেই, হ্যাঁ, অন্য জায়গায় যাব, পয়সা কম দেয় তাও ভালো, অন্তত ওয়াজ করলে শুনে সুবহানাল্লাহ বলে জান শান্তি হবে। এই কথা বোঝেন না? বোঝেন না? এরা 2 টাকা বেশি দেওয়ার থেকে 2 টাকা কমাই করা ভালো। কিন্তু ওয়াজের সময় সবাই আমি ওয়াজ করব আর আমার সঙ্গে তালে তালে শ্রোতারা সুবহানাল্লাহ বলবে, ও 2 টাকা কমাই করব, ও গোশত নয় না দেবে, শাক দিয়ে ভাত দেবে, ডাল দিয়ে দেবে, তাই যাই, এই দাওতে যাবো, ও দরকার নেই আমার মাথা খাওয়ার। এখানে তাকবীর দান তো, নারে তাকবীর। এরা মনে করছে মাথাও দেবো সুবহানাল্লাহ দেবো, জোরে বলে নারে তাকবীর। বলে হুজুর তোমার হলোটা কি? কিচ্ছু হয়নি, এখনো মাঝখানে কটা লোকের বসার জায়গা ফাঁকা আছে, এইটা চিন্তায় আছে আমি। এই কথা বোঝেন না? বোঝেন না? আমার দিকে ফিরে কথাগুলো নিয়ে রাখেন। এদিকে তো আপনারা করেন না, ঠকে যাবেন। কেউ এদিকে তো করবেন, ঠকে যাবেন। আমি করি। এই আপনারা বাসে ওঠেন না, এই ছেলেরা বাসে ওঠো না, ড্রাইভারকে দেখো না কখনো কখনো এদিক ওদিক ফেরে, তাই বলে কি গাড়ি অন্যদিকে যায়? হ্যাঁ, কখনো কখনো প্যাসেঞ্জার কতটা হয়েছে, ড্রাইভার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে না, দেখে না, এই ঘাড় ঘুরিয়ে দেখে না, দেখে না, তাই বলে গাড়ি অন্যদিকে যায়। কথা বোঝে না? বোঝে না? হ্যাঁ, যা হুজুর যা পারে করুক, আপনারা করেন না, ঠকে যাবেন। কথা হচ্ছে না? হচ্ছে না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ মদিনার দরবারে মেম্বারে বিরাজ করছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। ও মুসলমান, ভালো করে শুনেলেন, অন্তরের কান দিয়ে শুনুন। জীবনে এই হাদিসটা হাজার হাজার বার আপনারা শুনতে পারেন, কিন্তু আজকে দেগঙ্গা হুজুরের মুখ থেকে রাসূলুল্লাহর হাদিসটা আরেকটু শুনেলেন। ক্বালা রাসূলুল্লাহ মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি। বাবারা, ছেলেরা, ও খন্ডে বলে রাখার ভাইয়েরা, আপনারা শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসার, ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনারা ওয়াজে শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন, কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আবে কাউসার, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের শরবত আমি নিজে হাতে করে আমার উম্মতদের ঘরে পান করাবো। এই ওয়াজটা শুনেছেন না শোনেননি? ও মুসলমানের ছেলে মেয়েরা, ওই হাউজে কাউসারকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছেন, ও মিম্বারি আলা হাউজি। বাবারা, আমার মদিনার মেম্বারটাকে ভালো করে দেখে নাও, আমার মদিনার মেম্বারটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। কেন জানো বাবা? ও মিম্বারি আলা হাউজি, আমার এই মদিনার মেম্বারের নিচে নিচে, এই মদিনার মেম্বারের তলদেশে আমার আল্লাহ হাউজে কাউসার রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহর মদিনার মেম্বারটা আল্লাহ হাউজে কাউসারের উপরে দান করেছে। এর তলদেশে আছে আল্লাহর পাকের জান্নাতি কাউসার। কেসে শুনবেন? হ্যাঁ, আপনাদের একটু একটু ভালো লাগছে না? দোয়া করেন। সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই ঠিকের পরিচয় আর একটু জোরে হয় নাকি? আছে নাকি? পুঁজি টুজি আছে? কথা বলেন না। টাকা নাই গো, জোরে চিল্লানোর পুঁজি আছে? একবার হাত উঁচু করে আরেকবার দেখান তো, দেখান তো সবাই। সবাই এই লাগো, এই যা ভাবছো তা নয়, এই হুজুর আলাদা। নারে তাকবীর। এই আমার সঙ্গে সঙ্গে সবাই একটু হাত চাবন করে দোলা দেন তো, একসঙ্গে 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 দোলা দেন আর বলেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে জোরে জোরে বলেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। नारे जिगमे, नारे जिगमे, नारे जिगमे। बिल्कुल सही है, सब ठीक है। अल्लाह अकबर। একটু হেসে গেলে বলি,
কেন হেসে গেলে বলি জানেন তো আপনারা? কেন বলি বলেন তো? যাতে কথাগুলো কিছুক্ষণ টেকসই হয়, টেকসই। আমার ভাষাপত্র একটু অন্যরকম। কি হয় বললো? টেকসই। হ্যাঁ, ও জানি না, এতদিন ধরে শুনছে। ও মোসাফা করতে গেলে যে ইয়াকফিরুল্লাহ বলতে জানে না। জানিস নি তুই খালি হাত ছেঁকিয়ে দে। একে শীতকাল ঠান্ডার সময় বসে আছি মনে করুন, এসে মোটরসাইকেলে এসেছিল কি সাইকেলে জানিনি, এ গ্রাম না অন্য গ্রাম, যা কথা অন্য গ্রামের কথা, এ গ্রামের কোনো কথা হবে না, কথা বোঝে না আমি অন্য গ্রামের কথা বলছি। এসে হুজুরকে মহব্বত দেখে হাত ছেঁকিয়ে দিচ্ছে খালি হাত। দুটো পয়সা করি দেয় সুন্নত, সেসব জানে না। যত তাও না একটু পেটে খেলি পিঠে সয় খানিকটা হলো, ঠান্ডা হাত, সেই ঠান্ডা কনকনে হাত ঠেকিয়ে দেবে, খালি হাতে ঠেকিয়ে দিলে মজা। হুজুর চাদরের ভেতরে কি করবে? ধর্মের জ্বালায়, ধর্মের জ্বালায়। কিসের জ্বালায়? ধর্মের জ্বালায় হাত বাড়িয়ে বাধ্য। তুই তাই হোক, দোয়া কালামটা ভালো কর, ও হাত বাড়িয়ে হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলেন দেখি। এ কাজ তোর করতে বলেছ কি? তুই দোয়া কালাম জানিস নি ফিরি ফিরি করছিস, হাত ঠেকিয়ে দে, বেরিয়ে যা। তোর আস্তাগফিরুল্লাহ করতে বলেছ কেনা? কথা বোঝেন না? ইনি 40 বছর ধরে ওয়াজ শুনছে, বলছে হুজুর জানাজার নামাজের নিয়তটা ইংরেজিতে বলে দেন। না, ইংরেজিতে কি বলছিল? কিসে? বাংলায় বলে দেন। ওয়াজ কি বোঝা যায়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি যেন বলছিলাম? বাদশা বাজান রাসূলুল্লাহ কোথায় বসে আছেন? হাউজে কাউসারের উপরে, মেম্বারের উপরে। আর জোরে বলেন আহা। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক মিনান নবিয়্যিন, আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেননি, দেবেন না, দেননি, দেবেন না, দেননি, দেবেন না, ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র হাউজে কাউসার, হাউজে কাউসার, আবে কাউসারের অধিকারী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেই হাউজে কাউসারকে মদিনার মেম্বার শরীফের তলদেশে রেখে দিয়েছে। ভালো করে শুনেলেন ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ বসে আছেন, ইয়েমেনের স্টেট গভর্নর মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে। কিসে লজ্জিত? এসছিল কিসের জন্য? এসছিল কিসের জন্য? হ্যাঁ, কিসের? হ্যাঁ, কি বোঝেন না? সেটা কোথায় আছে? সরকারি, সরকারি অতিথি শালায়। কি বোঝা যায়? এখন এসছে খালি হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ সেই প্রথম দিনে বলছিলাম, কয়েকবার হেসেছিলেন। মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? আর রাসূলুল্লাহ মদিনার মেম্বারে তারপরের দিনে যখন এরা সবাই এলো, আমার রাসূলুল্লাহ আবার হুজুর মুস্কি হাসলেন। ও মুসলমান, হাসি মিলে গেল না গেল না? হাসি আহা। আমার রাসূলুল্লাহ সংক্ষেপ কালাম, ইয়েমেনের স্টেট গভর্নর সে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমরা এসেছিলাম পাকড়াও করতে, আল্লাহর কসম আমরা নিজেরাই পাকড়াও হয়ে গেলাম। ইসলামকে, ইসলামের কাছে, কোরআনের কাছে, সত্যের কাছে, হকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, আল্লাহর কাছে আমরা নিজেরাই পাকড়াও হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। পাকড়াও করতে এসে নিজেরা পাকড়াও হয়ে গেলাম। হুজুর দেরি করেন না, আপনার নূরের হাতটা লম্বা করে দেন, আমরা এখনই কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে গেল। আল্লাহ পাক আপনি সব পারেন। ইজ্জতের মালিককে জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ইজ্জতের মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই হুজুর আসছে না? অবশ্যই এই আমার পীরের আওলাদ আসছে, না রে তাকবীর, চুপি চুপি আসতে না রে তাকবীর, না হুজুর না, আপনার পাগল না, আমি পর্যন্ত হুজুর সবাই আমরা আপনার পাগল, না রে তাকবীর, না রে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার ছোট হুজুর পীর কাদের রহমাতুল্লাহ আওলাদ, আল্লামা পীর ওমর হুজুর কেবলা কলিজার টুকরা, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ,
ঠিক আছে জি হুজুর। বসুন সকলে বসুন বসুন এসছে 8 ঘন্টা হবে হ্যাঁ মাশাআল্লাহ আমি মাইকে উঠে বললাম তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এবার কথা বলছি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রামবাসী ভাইরা আমাদের খন্নেপুর এলাকার ছেলেরা যুবক নওজোয়ান তরুণ আমাদের মুরব্বীরা সকলে জলসার মধ্যে এসে বসে যেহেতু রাত্রির 11টা বাজে সংক্ষিপ্ত সময় দুটো একটি কথা বলি ইনশাল্লাহ আখিরে দোয়া হবে শেষ দোয়া হবে তাবারকের প্যাকেট বাঁধা শুরু হয়ে গেছে প্যাকেট বাঁধা শেষ দোয়া হবে ইনশাল্লাহ সকলে চলে আসেন মাহফিলের ভিতরে বসে আল্লাহ পাক আপনাদের খিদমতে আনালেন ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের একজন পীরের নগণ্য গুণাগার আওলাদ আপনাদেরই পীর ভাই আপনাদেরই পীরের ছেলে